करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर अतिशेंदुरा। ফুলের মার্কেট থেকে বাড়ি ফেরার পরে আমি স্নান করে বসে পড়েছিলাম লাড্ডু বানাতে। আর তোমরা যদি জানতে চাও আমি লাড্ডুটা কীভাবে বানিয়েছি তোমরা আমার শর্টসে চেক করতে পারো। পুরো রেডি হয়ে গেছে, আমার লাড্ডু বানানো কমপ্লিট। আমি পাড়ার ঠাকুরের ওখানে যাব। 11:30 বেজে গেছে, বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাই জন্য এখনও বেরোতে পারিনি। আমার এখানে মাকে সব কিছু সাজিয়েছি, ঘরের পুজোর জিনিসগুলো সব রেডি করে দিয়ে তারপর আমি পাড়ার ওখানে যাবো, কারণ ওখানে পুজো কমপ্লিট করতে হতে আমার এখানেও ঠাকুরমশাই এসে যাবে। ওখানে কমপ্লিট হয়ে গেলে আমি এখানে চলে আসবো। তো এখানে মোটামুটি মাকে একটু হেল্প করে দিয়ে নিয়ে তারপর আমি পাড়ার জন্য বেরোবো। আমাদের ঠাকুরমশাই চলে এসছে এখানে, আর উনি সব রেডি করে নিয়ে নিজের পুজোটা স্টার্ট করে দিয়েছে, যেটা ঘট বসানো। তারপর আমরা এখানে রেডি হয়ে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। আমাদের পুজো কমপ্লিট হতে হতে আমাদের ওখানকার যিনি কাউন্সিলর ছিলেন ওনাকে ইনভাইট করা হয়েছিল, তো উনিও এসেছিলেন। উনি এসে আমাদের পুজো দেখে গেছেন। এবার আমাদের যজ্ঞ একদম শেষের দিকে, কারণ নারকেল দেওয়া হয়ে গেছে, এটা ফেটে গেলেই তারপর আমাদের যজ্ঞ শেষ হয়ে যাবে। ওখান থেকে আমি চলে গেছিলাম আমার বাড়িতে, কারণ আমার বাড়ির পুরোহিত চলে এসেছিলেন। তারপর আমার বাড়ির পুজো সেরে আমি আবার চলে এসেছিলাম পাড়ায়। এখানে সবাই লাইটিং সেট আপ করছিল, আর এখানে এরা ডান্স করছিল পাগলের মতো। এই ভিডিওটা হচ্ছে গণেশ পুজোর পরের দিন দুপুরবেলা থেকে এখানে রান্না শুরু হয়ে গেছিলো ভোগ প্রসাদ বিতরণের জন্য। ইভেন আমাদের জন্য পোলাও আর আলুর দম বানানো হয়েছিল। আমাদের ভোগ এখানে মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা ওখানে প্রিপেয়ার করছি ভোগ বিতরণের জন্য, সবাইকে ডাকা হচ্ছে। আর কীভাবে ভোগ বিতরণ হলো আর পাশানে কী কী হলো না হলো সেটার জন্য নেক্সট ব্লগ। টাটা।